বাংলায় কইলি ভাই এক ধরনের মানুষ হলো কিতা, যারা ব্যবসা করতে গিয়ে খসম করে। 2 নাম্বার হইল যারা অহংকারী ফকির। 3 নাম্বার হলো যারা বৃদ্ধ বয়সের লুচ্চামি ছাড়ে না। 4 নাম্বার হলো ওই সমস্ত বিচারক যারা অত্যাচার করে, গরিবের প্রতি জুলুম করে, বড় লোকের প্রতি বিচার ঘুরাই দেয়। কি করবো তোর ফাঁস হয় নিজেকে তো দোষে, মানে গরিব বেটায় দিছিল 5,000 কি বিচার হের পক্ষে করবার লাগি, আর হে এগিয়া দিলেছে 10,000। তো বিচার আইয়া কইছে কি করবো আর তোর ফাঁস হয় নিজেকে দোষে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন। তো 4 ধরনের মানুষকে আল্লাহ ঘৃণা করেন। তারপরের হাদিস মুসলিম শরীফ ও মিশকাত শরীফের হাদিস বর্ণনা রয়েছে, ওয়ান ইবনে মাসউদিন কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু জান্নাতিম মিন খরদালিম মিন ঈমান ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদু ফি কবলিহি মিসলাহু জান্নাতিম মিন খরদাতিল মিন কিবরিন। তারপরের হাদিসে দেখেন আল্লাহর নবী কি বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিনও প্রবেশ করবে না। এবং তারপরের হাদিস দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ান আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসে কুদসি আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল কিবরিয়া ওয়ার রিদাই ওয়াল আজমাতু ইজারি কামান লা জাআনি ওয়াহিদা মিনহুমা আদখাল তুহুন নারা। হাদিসে কুদসির মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবীজি বলেন যে আমার আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আমার আল্লাহ ইরশাদ করেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর। অহংকার আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর ইজ্জত। অতএব যে ব্যক্তি আমি আল্লাহর ইজ্জত ধরে টান দিবে, আমি আল্লাহ তাকে কোথায় প্রবেশ করাবো? জাহান্নামে দিব। আপনার ধরেন সিম্পল একটা উদাহরণ দিই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার শরীরে জাস্ট একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা যদি খুলে যায়, কেউ যদি লুঙ্গি ধরে টান দিয়ে খুলে, আপনার ইজ্জত থাকবো না। তো আপনার ইজ্জত বর্তমানে লুঙ্গির, একমাত্র লুঙ্গিটাই ডেকে রাখছে। এখন যদি কেউ আইয়া লুঙ্গি ধরে টান দিয়ে, আপনার ভালো লাগবো না খারাপ লাগবো? হ্যাঁ, খারাপ। তো অহংকার হলো, আল্লাহ বলেন অহংকারটা আমার লুঙ্গি, আমার চাদর, যে চাদর দিয়ে আমি আল্লাহ আবৃত, যদি ওই চাদরে ধরে কেউ টানে, আমি আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। তো অহংকার কি মানুষের জন্য না আল্লাহর জন্য? একমাত্র উনিই অহংকার করতে পারেন, কোনো মানুষের অহংকার করা সাজে না। তারপরে দেখেন, এখন হইল মজার কথা শেষ, মাইক জায়গা না গেলে শেষ আয়াত পবিত্র কোরআনের সূরা আরাফের 40 নম্বর আয়াত। আমার আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং সেগুলোর মোকাবেলায় অহংকার করে। যেমন আমি কোরআনের আয়াত বলতেছি, এখন আপনারা যদি এই আয়াত শুনে মনে করেন যে এগুলো বললে আর কি হবে, এই সমস্ত কথা যারা বলে, কারণ নবীজি যখন কোরআনের আয়াত বলে শুনাইতেন, তখন ইমানদার যারা তারা বিশ্বাস করত, আর যারা কাফের মুশরিক ছিল তারা বলতো যে মুহাম্মদে বলতে থাকুক, সমস্যা নেই, কিন্তু আমরা এগুলো মানতাম না। ওই সমস্ত কথা যারা বলে এবং যারা নিজেকে নিয়ে অহংকার করে, অহংকার করা মানে কি, আমাকে নিজেকে বড় মনে করা, যে এই বুড়ি নেওয়ার মধ্যে আমার চেয়ে দুনিয়ার কে আছে, এটাকে বলে অহংকার। এই বুড়ি নামের মধ্যে আমার চেয়ে দামি কাপড় আর কে পরে,
এটাকে বলে অহংকার। এই বুড়ি নামের মধ্যে আমার চেয়ে আমার গড়ের খাবারের মতো আর কোনো গড়ের খাবার নাই, এটাকে বলে অহংকার। একজনকে খাবার খাওয়াইতে খাওয়াইতে বলেন ইতা খাবার তুমি জীবনও খাইতে পারতে না, এটাকে বলে অহংকার। নিজেকে বড় মনে করা, নিজেকে নিয়ে গর্ব করা, এই সমস্ত কথাকে বলে অহংকার। এবং আল্লাহ বলেন যারা ওই সমস্ত কথা বলে, দেখেন তাদের জন্য আল্লাহ কি রাখছেন। আল্লাহ বলেন যারা ওই সমস্ত কথা বলে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজাকে চিরতরে সারা জীবনের জন্য বন্ধ করে দিছি। নাউজুবিল্লাহ। তো মানুষ যখন মারা যায় রুটা দুই দিকে যায়, ওদিকে যায়, একটা হলো উপর দিকে, একটা হলো নিচ দিকে। যারা ইমানদার তাদের রু যায় আসমানের উপরে জান্নাতে, আর যারা যদি কাফের মারা যায়, বেঈমান মারা যায়, মুনাফিক মারা যায়, তাদের রুটা যায় নিচের দিকে জাহান্নামে। তো আল্লাহ যদি আপনার জন্য আসমানের দরজা বন্ধ করে দেন, আপনি মরার পরে রুটা উপরে জীবনে নিচে যাইব, তো নিচে গেলে জান্নাত পাইবেন না জাহান্নাম পাইবেন? তো আল্লাহ বলেন যারা অহংকার করে চলে দুনিয়ায়, তাদের জন্য আমি আল্লাহ সারা জীবনের জন্য এবং কিয়ামত পর্যন্ত তাদের জন্য আসমানের দরজা বন্ধ। শুধু বন্ধ তা নয়, ওই সমস্ত ব্যক্তি, আমরা তো জানি যে একদিন সবাই জান্নাতে যাইব, জানি না আমরা, কিন্তু আল্লাহ বলেন যে ওই সমস্ত ব্যক্তি ততদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না যতদিন পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্ভব? সুই চেনেননি? সুই, বুড়ি নাও সুই মনে নাই, তো দুই একজনে কয় মানে এরাই চিনে খালি। সুইয়ের ছিদ্রটা কত বড়? হাতটির মতো? বেশি বড়? এই সুইয়ের ছিদ্র দিয়ে কি কোনো দিন উট প্রবেশ করানো সম্ভব? একটা উট ঢুকতে পারবে? যেভাবে সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কোনো দিনও সম্ভব না, ঠিক একইভাবে ওই অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করা কোনো দিনও সম্ভব। এখন আপনি অহংকার করে চলেন দুনিয়াতে, আপনার খাবারের অহংকার, আপনার পোশাকের অহংকার, আপনার টাকা পয়সা ধন সম্পদের অহংকার। কিন্তু আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ আসমানের দরজাও বন্ধ করেছি, ততদিন পর্যন্ত তোমাকে জান্নাতে দিব না যতদিন না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। যেটা কোনোদিন সম্ভব না আপনার জন্য জান্নাতে যাওয়া, আর কোনোদিন সম্ভব না। আহা, কতটা আফসোসের বিষয়। তারপরও আমাদের অহংকার কমে। তারপরে আল্লাহ কি বলেন, এবং এটা যেমন অসম্ভব জান্নাতে প্রবেশ করা অহংকারী লোকদের জন্য অসম্ভব, আর আমি আল্লাহ ওই সমস্ত অহংকারীদেরকে এই রকমভাবে শাস্তি দিয়ে থাকি। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের খবরটারও আগুন দিবেন, মাথার উপরও জাহান্নামের আগুন, সব দিক দিয়ে আগুনে ঘিরে ফেলবে, এবং তার জন্য কোনো দিন জান্নাতে প্রবেশ করা সম্ভব না। অহংকারটা আপনি কি নিয়ে করবেন? কি আছে আপনার অহংকার করার মতো বলেন তো আমাকে? আপনি ক্ষমতার অহংকার দেখাবেন যে আপনার ক্ষমতা অনেক, আপনার ক্ষমতা অনেক, আপনি দেখাইবেন? কিসের ক্ষমতা আছে আপনার? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নিসার 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি দুর্বল, আর বান্দায় ফাল দিয়ে উঠে গাছো যে না আমার শক্তির দ্বারা কেটা আছে। আল্লাহ কি বলেন? দুর্বল। আল্লাহ কয় বান্দা তুই দুর্বল, এটার মাঝে যাইস না। তো যিনি বানাইছেন উনি জানেন না কিভাবে বানাইছেন? কথা বলেন না। তো উনি কইতেছে তুমি দুর্বল, তোমার আমি এইরকম শক্তি দিছি না, এখনো যতটুকু দিছি অতটুকুর ভিতরে থাকো। আর তুমি বলো কি আমার চেয়ে শক্তিশালী কে আছে? অথচ একটা মশার কাছে আপনি হেরে যান। রাত্রে যদি একটা মশা খানের কাছে বেন বেন করে, আপনার ঘুম হয়নি যতক্ষণ না এটারে মারছেন। আর মারতে গেল এইদিকে তামা দিলে গাল ওসর দেন, আর মশা হই কেন? তো আপনি একটা মশার কাছে দৌড়াদৌড়ি গেলেন, আপনার কি শক্তি আছে? আপনার কিসের অহংকার, কিসের ক্ষমতা আপনার? আপনাকে আল্লাহ চেয়ার দিবেন, আল্লাহ চেয়ারম্যান বানাইলেন, মেম্বার বানাইলেন 5 বছরের জন্য।
এই 5 বছর আপনি একটু দুমদাম চললেন, যেই 5 বছর গেল তখন বুড়িনাম এলাকাবাসী হইল তোমারে আরো এমনভাবে হারাইছে, এ আটতে আটতে বাইরে দিকে এখন দেখতে সিরাতে না ফিরে ঘুরে। তো আল্লাহ বললেন কিসের ক্ষমতা তোমার? ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, বান্দা আমি তোমাকে সবচেয়ে দুর্বল করে বানাইছি। কিন্তু আমরা কি বলি? আমি শক্তিশালী, আমার ক্ষমতা অনেক, আমি একটা ইশারা দিলে এই বুড়ি নাও ধ্বংস হয়ে যাইব। কিন্তু আল্লাহ কয় বান্দা এগুলো বলিস না, কারণ এটা তোমার সাজে না, এটা তোমার কথা না। অহংকার হলো আমি আল্লাহর চাদর, এটা আমি বলতে পারি, তুমি না। তারপরে আপনি কিসের অহংকার দেখাবেন? টাকা পয়সার ধন সম্পত্তির অহংকার আছে আপনার? আল্লাহ কি বলেন দেখেন, পবিত্র কোরআনের সূরা ফাতিরের 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। এখানে মুসলমান বলছেন, কিন্তু আপনারা কথা বলেন না, তাই আমি ওয়াজ বন্ধ করে দিই। এখানে কি আল্লাহ মুসলমান বলছেন, হিন্দুরে বলছেন, কোনো ধর্মের লোককে বলছেন? কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। অর্থাৎ দুনিয়াতে যত ধর্মের মানুষই আছে সব মানুষকে আল্লাহ একসাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ তোমরা শুনো। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ওই যে একটু আগে ফকিরের কথা বলছিলাম, মনে আছে নি? ফকির কারা? আল্লাহ বলেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে সকল মানুষ তোমরা হলে আমি আল্লাহর কাছে ফকির। তোমরা আমি আল্লাহর কাছে ফকির, আমি আল্লাহ ছাড়া তোমরা চলতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে সব দেওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি কোনো ফকির নই। আমি আল্লাহ হলাম আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম প্রশংসিত সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। তো ধনী কে? আর ফকির? কিন্তু আমরা কি তা কই? তো যে কথা আল্লাহ হওয়ার কথা, এই কথা যদি আমরা কইলাই তো এটা বেয়াদব হইব না আদব হইব? আল্লাহ কয় তোমরা সব ফকির, কোরআনের আয়াত। আপনি এই আয়াতটা দেখেন, পবিত্র কোরআনের সূরা ফাতিরের 35 নম্বর আয়াত। আল্লাহ কয় যে দুনিয়ায় যত মানুষ আছে সব কি? ফকির। কোরআনের আয়াতে ডাইরেক্ট বলছেন, ফকিরের নাম ধরে বলছেন যে তোমরা সবাই ফকির। আর আমি আল্লাহ হলাম ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম প্রশংসিত সবচেয়ে বেশি ধনী। আমি আল্লাহর মতো ধনী আর কেউ নাই। তো আমরা নিজেকে ধনী দাবি করিনি, তো করলে এটা কি আল্লাহর সাথে শরীক হয়ে গেল না? আল্লাহ কয় আমি ধনী তোমরা ফকির, আর আমি ফকির হয়ে যদি হয় আমি ধনী, তা আমরা কি আছে আর? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়ায় চলার মতো কিছু বুঝ দিয়া দিয়েছেন, যে এগুলা নিয়ে তুমি চলো, আমার ইচ্ছা হলে আমি নিয়ে নিব, আমার ইচ্ছা হয়েছে তোমার দিয়েছি। নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে আপনার নাই, কালকে আপনাকে আল্লাহ দিবেন। কিসের জন্য দিবেন? পরীক্ষা করবেন, বান্দা তোরে দিয়া দেখি কি পর্যন্ত করতে পারোস। কিন্তু আমরা পাবার পরে কি করি? একজন বিপদ বইরে আইছে 10,000 টাকা দিন, তখন আমরা টাকা তো এখন আছে, কত টাকা লাভ দিবাই বা কইলেও পাওয়ার পরেই আমরা লাভ খুঁজি, সুদের সাথে জড়াই গেছি। টাকা আল্লাহ দিয়েছেন, আমরা কি করতেছি? একটা সিনেমা হল উদ্বোধন করে ফেলছি। টাকা আল্লাহ দিয়েছেন, এখন টাকাওয়ালা হয়েছি, এই বুড়িনাও এলাকার মধ্যে একটা গানের ব্যবস্থা করে ফেলছি, অমুক অমুক শিল্পী আইব। কিন্তু আল্লাহ কি বলছেন? বান্দা তুই ফকির, তোরে আমি যা দিয়েছি তোরা দেখবার লাগে খালি টেস্ট করতেছি, তুই কিতা কিতা করতে পারোস। যাদের আজকে আছে, কালকে দেখবেন এমনভাবে আল্লাহ তাদের থেকে নিয়ে নিয়েছেন, তখন তারা বাতও খাইতে পারে না। তো যাদের নাই তাদের আফসোস করার কোনো কারণ নাই। আল্লাহর যদি দেওয়ার ইচ্ছা হয় আল্লাহ এমনিতেই দিবেন, দেওয়ার ইচ্ছা না হয় আল্লাহ তোমার গরিব রেখে পছন্দ করেন। বান্দা তুই গরিব হইতা, কারণ টেকা পাইলে তুই সুদের সাথে যাইবি গিয়া, এটা আমি বুঝি। আল্লাহ কয় বান্দা তুই যে টেকার লাগে হান্দোস, টেকা দিলেই তুই গিয়ে একটা গানের ব্যবস্থা করে নিবি, টেকা দিলেই গিয়ে জুয়া খেলা তুই যাইবে। এই কারণে আমি আল্লাহ তোরে ফকির হয়ে থাকি। তোরে গরিব রাখলে তুই ভালো থাকবে, নমাজও যাইবে, মসজিদও যাইবে। আর যদি আমি আল্লাহ কিছু টেকার মালিক বানাইলাই, তখন দেখবেন আপনার যদি 5টা দোকান হয় হানিউন্দা বাজার, আপনি নমাজও যাইবার টাইম নেই, তখন বাড়িতেও থাকতেন না, দোকানে দোকানে। জুম্মার দিন কোন দিকে যাইব আপনার ব্যবসার হিসাবের জন্য, ব্যবসার কাজের জন্য হয়ে গেছেন জুম্মার নামাজ বাদ।
এরকম হয় না মনে হয়? এই কারণেই আল্লাহ বলছে, বান্দা তুই ফকির, তোরে আমি কেন দিব? তোরে যদি আমি না দিয়া ভালো রাখতে পারি তুই খুশি থাক। তারপরে আপনি কি নিয়ে অহংকার করবেন? জ্ঞান নিয়ে অহংকার করবেন, লেখাপড়া শিক্ষা নিয়ে অহংকার করবেন। আপনি যদি বাংলায় লেখাপড়া করেন, আপনার জ্ঞানটা ও থেকে চন্দ্রবিন্দু এই কিছু হরফের মধ্যে, অক্ষরের মধ্যেই থাকবে। আপনি ইংলিশে পড়েন এ থেকে জেড পর্যন্ত, এর ভিতরেই আপনার জ্ঞান সীমাবদ্ধ। আপনি যদি আরবিতে পড়েন আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার জ্ঞান। এর চেয়ে বেশি জ্ঞান কি হয় দুনিয়াতে? এর চেয়ে বেশি জ্ঞান হয় না। তো আপনি এই সামান্য কিছু জ্ঞান নিয়ে অহংকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা ইসরার বনি ইসরাইলের 85 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি কতটুকু? সবচেয়ে কম জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি না কম? কিন্তু আমরা নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করি নি? আল্লাহ কইতেছে, বান্দা তোরে দিছি সবচেয়ে কম, আর আমি কই আমি সবচেয়ে বড় জ্ঞানী। আমার কথায় সব হইব, আমার কথায় চলতে হইব। আমি শিক্ষিত, আমার কথার মূল্য আছে। কিন্তু আপনার জ্ঞানটা দুনিয়ায় সীমাবদ্ধ। আল্লাহ বলছেন যে আমার যত জ্ঞান আছে এর মধ্যে সবচেয়ে কম জ্ঞান আমি মানুষদেরকে দিয়েছি। আল্লাহ বলেন, এটা পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 85 নম্বর আয়াত। তাহলে যুগে যুগে যারা অহংকার করেছে, আল্লাহ ধনী বানাইছিলেন ফেরাউনকে, ধনী বানাইছিলেন সাদ্দাতকে, কিন্তু তাদের স্থান কোথায় হয়েছে? জাহান্নামে হয়েছে। তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। যারা যুগে যুগে অহংকার করে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করছেন? লাঞ্ছিত করছেন, মন্দ মৃত্যু আল্লাহ তাদেরকে দান করছেন। সেজন্য নিজেকে নিয়ে অহংকার করা সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় বোকামি, এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়। আল্লাহ বলছেন তুমি ফকির, আর আমি বলি আমি সবচেয়ে ধনী। তার মানে আল্লাহর কথার সাথে মিল আছে নাকি অমিল হয়ে গেছে? তো অমিল হয়েছে মানে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন এভাবে, তুমি বলো ওইভাবে। আল্লাহ বলে তোরে সবচেয়ে কম জ্ঞান দিছি, আর আমি কই আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলেন আমি তোরে সবচেয়ে দুর্বল করে বানাইছি, আমি বলি আমি সবচেয়ে বড় শক্তিশালী, আমার ক্ষমতা অনেক। দুইটা পিঁপড়া যদি শরীরের মধ্যে ছাইড়া দেওয়া হয়, তোমার ক্ষমতা বাড়িয়ে যায়। দুইটা লাল পিঁপড়া যদি শরীরে কামড় দেয়, কোন জায়গাতে তাপড়া দিবেন শরীরের, এটা কোনো হিসাব নাই। তো আপনার ক্ষমতা এখানেই শেষ। একটা মশার কাছে আপনি হেরে যান। আমরা মানুষ এতই অলস যে কারণে আমার শরীরে মশা মাছি বসে। আমাদের শরীরে মশা মাছির মতো ছোট্ট পানি আমাদের শরীরে বসে আমাদেরকে হেনস্থ করে। চিন্তা করেন আমরা কতটা দুর্বল, আমাদের শক্তি কতটুকু, আমাদের ক্ষমতা কতটুকু। তারপরেও আমরা, আমাদের অহংকারের কোনো শেষ নেই। তো যারা দুনিয়াতে অহংকার করে চলে তাদের কোনো দিনও জান্নাতে যাওয়া সম্ভব না। অহংকার কি? অন্যর থেকে নিজেকে বড় মনে করা। শয়তান কিভাবে শয়তান হয়েছিল? অহংকার করে। বলেন না, শয়তান কিভাবে শয়তান হয়েছিল? আল্লাহ যখন কইছে উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, একজন ব্যতীত। কেন সে সেজদা করে নাই? সে বলছে আমি বড়, কিতা সেজদা করতাম? কতটুকু খালি কইছিল আল্লাহ আমি। আল্লাহ কয় তুই এখন থেকে মালাউন, আমার জান্নাত থেকে বেরিয়ে যা। খালি অতটুকু কইছিল আমি বড়। একজন আল্লাহর ওলি ছিলেন যিনি জীবনে আমি শব্দ ব্যবহার করতেন না। এই কিতাব থেকে উনি কখনো বলতেন না যে আমি বড়, আমি এটা, আমি ওটা, আমি করছি, আমি, মানে উনি আমি শব্দটাই ব্যবহার করতেন না। তো একদিন উনাকে আমি শব্দ বলানোর জন্য একটা টেটা মুসল্লি ওনারে প্রশ্ন করছে যে হুজুর, তার উদ্দেশ্য হইল হুজুরের মুখ থেকে আমি শব্দটা বের করবে। সে প্রশ্ন করছে যে হুজুর, শয়তান যখন আল্লাহর কাছে আল্লাহ যখন বললেন যে শয়তানকে সেজদা করার জন্য, তখন সে কি বলছিল? এখন হুজুরে উত্তর দিতে গেলে আমি বলা লাগবো, উত্তর দিতে গেলে আমি বলা লাগবো। তখন হুজুরে হেকমত করে বলছেন যে আমরা নামাজটা শেষ করি, তারপরে উত্তর দিব। নামাজ শেষ করার পরে সালাম ফিরাইয়া হুজুরে জিজ্ঞেস করছেন, কে যেন আমাকে প্রশ্ন করছিলেন, কে যেন আমাকে
হে বেটা দাঁড়ায় ভাই আমি হুজুরে কইছে এইটাই শয়তান কইছিল। কি বলছে? তুমি এখন যেটা বলছো এইটাই শয়তান আল্লাহরে কইছিল। তো হুজুরে কি আর আমি বলছে? এজন্য কোনো কোনো জায়গায় হেকমতো খাটানো লাগে। সেজন্য অহংকার করা সবচেয়ে বেশি খারাপ কাজ না ভালো কাজ? এখন থেকে সবার চেয়ে বেশি আমরা অহংকার করে চলব। যদি মনে করেন যে আপনি একটা সুইয়ের ছিদ্র দিয়ে আপনি ঢুকাইতে পারবেন একটা উটরে, তো আপনার জন্য অহংকার করা জায়েজ। আর যদি মনে করেন যে এটা কোনোদিনও সম্ভব না, একটা আঙ্গুল ঢুকানো সম্ভব না, আপনি একটা বড় উটকে কীভাবে ঢুকাইবেন? তাইলে আপনার জন্য অহংকার করাও কোনোদিন সম্ভব না। এখন যদি করেন আপনার ঠিকানা আপনি জাহান্নামে নেবেন, এটা হলো আপনার ব্যবস্থা। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে বলি আমিন। এবং আপনাদেরকে বিশেষ করে একটা দাওয়াত দিচ্ছি, আগামী শুক্রবারে আমাদের বুড়িনাও পুরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলের আয়োজন করেছে আমি গুনাহগার।